নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের কম্পিটিটিভ এক্সামের জিকেতে, বিশেষ করে মিসেলেনিয়াসের মেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা দেখছি যে এমন একটা টপিক যা নিয়ে কিন্তু এই মুহূর্তে দেশ এবং বিশ্ব তোলপাড় হয়েছে, যে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসছে, এবং যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার কারণে আমরা এতদিন নাচছিলাম, সেই ডোনাল্ড ট্রাম্প আমাদের কিন্তু ক্ষতি করতে চলেছে। কারণ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তা কিন্তু পরিবর্তন করতে চলেছে, যার ফলে কিন্তু ভারতের কপালে কষ্ট হতে পারে। তো আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে সিটিজেনশিপ প্রবলেম ফর ইন্ডিয়ানস ইন আমেরিকা, অর্থাৎ যে সমস্ত ভারতীয়রা আমেরিকাতে আছে তাদের সিটিজেনশিপ নিয়ে কিন্তু প্রবলেম তৈরি করেছে ডোনাল্ড ট্রাম্পের একটা নির্দেশ। তো আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, এবং নতুন এই যে সিটিজেনশিপ আইন ঘোষণা করা হয়েছে সেটা কি আছে, কেন এটাকে করা হয়েছে, আর এই প্রসঙ্গে বারবার উঠে আসছে H1B ভিসা আর গ্রিন কার্ড হোল্ডার, সেটা কি আছে, তার সাথে এর প্রভাব আমেরিকায় কি পড়বে আর ভারতের কি প্রভাব পড়তে চলেছে, আর ডোনাল্ড ট্রাম্প সত্যিই কি ভারতের বা মোদির বন্ধু না শত্রু হতে চলেছে। ভিডিও শুরু করার আগে, এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা বা রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত করা হয়নি। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এই রকম কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতির আসনে বসেছে, এবং সে রাষ্ট্রপতি আসনে বসার পরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, আর তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো যে আমেরিকার সিটিজেনশিপ আইনে তিনি কিন্তু পরিবর্তন করেছেন। ক্ষমতায় বসে জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব পাওয়ার যে এতদিন আইন ছিল, সেই আইনকে তিনি কিন্তু বাতিল করেছেন। তার ফলে যারা আমেরিকায় কাজ করছেন বা বাস করছেন H1B যে ভিসা নিয়ে, তারা কিন্তু ব্যাপক প্রবলেমে পড়েছে, এবং ভারতীয়রা অর্থাৎ প্রবাসী ভারতীয়রা NRI যারা আমেরিকাতে বাস করছেন, তারাও কিন্তু চরম সমস্যার মুখে পড়েছেন। এবং এমন খবর সামনে আসছে যে আগামী 20 ফেব্রুয়ারির আগে প্রবাসী ভারতীয় প্রসূতিরা তারা কিন্তু দ্রুত ডেলিভারি করতে চাইছে তাদের সন্তানের, কারণ 20 ফেব্রুয়ারি থেকে কিন্তু এই নতুন আইন চালু হতে চলেছে। আর সেই নিয়ে কিন্তু সমস্যা দেখা দিয়েছে। যে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ফিরেছিল, তখন কিন্তু আমরা ভারতীয়রা তাকে ওয়েলকাম করেছিলাম। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে বন্ধু হিসাবে ওয়েলকাম করেছিল। কিন্তু যে ডোনাল্ড ট্রাম্পকে আমরা এতদিন বন্ধু ভাবতাম, তাহলে সেই ডোনাল্ড ট্রাম্প কি ভারতের জন্য শত্রু হতে চলেছে, সমস্যা হতে চলেছে, কিংবা মাথা ব্যথার কারণ হতে চলেছে? এই নিয়ে কিন্তু তর্ক বিতর্ক উঠছে। সেই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াও এখন তোলপাড়, মিম তৈরি হচ্ছে, ট্রোল তৈরি হচ্ছে। এখন আমরা দেখে নেব যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসে কি নতুন আইন পাস করেছে। নিউ সিটিজেনশিপ অর্ডার। ডোনাল্ড ট্রাম্প একটি নির্দেশিকায় জারি করেছেন, যেখানে বলা হয়েছে যে এরপর থেকে, অর্থাৎ 20 ফেব্রুয়ারির পর থেকে কোনো সন্তান বা কোনো বেবি যারা আমেরিকাতে জন্মগ্রহণ করবে, তারা কিন্তু সহজে আর আমেরিকার সিটিজেনশিপ পাবে না। একটি বেবি জন্মসূত্রে আমেরিকার সিটিজেনশিপ তখনই পাবে যখন তার বাবা মার মধ্যে কেউ একজন আমেরিকার পার্মানেন্ট সিটিজেন, কিংবা বাবা মা গ্রিন কার্ড হোল্ডার, কিংবা বাবা মার মধ্যে কোনো একজন আমেরিকার মিলিটারিতে বা সেনাবাহিনীতে কর্মরত, তবেই পাবে, এমনিতে কিন্তু পাবে না। কেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেই এই নতুন আইনকে পাস করেছেন? প্রথম কারণ হচ্ছে, আমরা জানি যে কোনো দেশের জন্য অনুপ্রবেশকারী অর্থাৎ বেআইনি অনুপ্রবেশকারী একটা বিরাট বড় সমস্যা। ভারতের জন্য কিন্তু সমস্যা, যে নিয়ে কিন্তু NRC, CAA অনেক সমস্যা ভারতবর্ষে দেখা গেছে। আর সেরকমই ডোনাল্ড ট্রাম্প বলছে যে অনেক ব্যক্তিরা আছে যারা বেআইনিভাবে আমেরিকাতে ঢুকে পড়ছে, আর আমেরিকাতে ঢুকে পড়ার পর তারা আমেরিকার সিটিজেনশিপ সহজে পেয়ে যাচ্ছে। তাদের সন্তান যখন জন্মগ্রহণ করছে, তারা সহজেই আমেরিকার সিটিজেনশিপ পেয়ে যাচ্ছে। তাহলে বেআইনি অনুপ্রবেশকারী আটকে আমেরিকার জনসংখ্যাকে কন্ট্রোল করা। অন্যদিকে যারা আমেরিকাতে
অরিজিনাল যারা বাসিন্দা তারা কিন্তু সমস্যায় পড়ছে জন্মসূত্রে নাগরিকত্ব আইন নিয়ে। কারণ যারা আমেরিকাতে এসছে কাজের সূত্রে কিংবা এরকম বেআইনি অনুপ্রবেশকারীরা আছে, তাদের সন্তানরা যখনই জন্মগ্রহণ করছে তখনই আমেরিকার সিটিজেনশিপ পেয়ে যাচ্ছে। তার ফলে ওই সমস্ত ব্যক্তিরা আমেরিকার যে জব কিংবা যে রিসোর্স সে সমস্ত বিষয়গুলিতে চাপ সৃষ্টি করছে, তারা নিয়ে নিচ্ছে, তারা সম্পদের ব্যবহার তারা করছে। তার ফলে যারা অরিজিনাল আমেরিকার মানুষ তারা কিন্তু কাজ পাওয়ার ক্ষেত্রে কিংবা এই সমস্ত সম্পদের ব্যবহারের ক্ষেত্রে কিন্তু তাদের সমস্যা দেখা দিয়েছে। এটা কিন্তু সব দেশের জন্য সমান। আরও একটা বিষয় আছে যেখানে বলা হচ্ছে অনেক কাপেল আছে যারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে যখন কোনো মা প্রেগনেন্ট থাকেন তখনই আমেরিকাতে আসছে ট্যুরিস্ট ভিসা নিয়ে, আর ট্যুরিস্ট ভিসা নিয়ে আমেরিকাতে বেড়াতে আসছে এবং সেখানে সন্তান প্রসব করছেন। তার ফলে যেহেতু ওই সন্তানটি আমেরিকাতে জন্মগ্রহণ করছে সে কিন্তু সহজে আমেরিকার সিটিজেনশিপ পেয়ে যাচ্ছে। একটা ব্যাড ইউজ হচ্ছে, অর্থাৎ খারাপ ব্যবহার হচ্ছে। তার জন্য কিন্তু এই আইনকে সংশোধন করতে চলেছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। এখন এই যে আমরা বারবার বলছি H1B ভিসা কিংবা গ্রিন কার্ড, এই H1B ভিসা কি? H1B ভিসা হচ্ছে একটি টেম্পোরারি ভিসা আমেরিকাতে কাজ করার জন্য এবং আমেরিকাতে থাকার জন্য। মেনলি আমেরিকার যে কোনো কোম্পানি সারা বিশ্ব থেকে বা বিদেশ থেকে তাদের কর্মচারী নিয়োগ করে এই H1B ভিসার মাধ্যমে। ওই কোম্পানি এই H1B ভিসা সরকারের কাছে দেয় যে তারা কর্মচারী, কোনো একজন কর্মচারী নিয়োগের জন্য। সেই কর্মচারী যখন H1B ভিসা পায় সে কিন্তু আমেরিকাতে কাজ করতে পারে আর আমেরিকাতে থাকতে পারে। মনে রাখতে হবে H1B যে ভিসা এটা কিন্তু একমাত্র কোম্পানি অ্যাপ্লাই করতে পারে, কোনো ব্যক্তি করতে পারে না। যে কোম্পানি কোনো এমপ্লয়ির জন্য এই ভিসা তারা অ্যাপ্লাই করবে সেই এমপ্লয়িকে ওই কোম্পানিতেই কাজ করতে হবে এবং সেই এমপ্লয়িকে অবশ্যই ইউনিভার্সিটি থেকে তাকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। এখন ওই এমপ্লয়ির যদি কাজ শেষ হয়ে যায় বা ওই কোম্পানির সঙ্গে কাজ শেষ হয়ে যায় তাহলে কিন্তু তাকে আমেরিকা ছেড়ে চলে আসতে হবে। আর এই ভিসার মেয়াদ 3 বছর করে সর্বোচ্চ 6 বছর, তার বেশি নয়। প্রতি বছর মাত্র 85,000 এই H1B ভিসাকে ইস্যু করে আমেরিকা সরকার। এখন আরও একটি ভিসা হচ্ছে গ্রিন কার্ড। গ্রিন কার্ড হচ্ছে যে সমস্ত ব্যক্তির কাছে গ্রিন কার্ড থাকবে তারা কিন্তু আমেরিকাতে পার্মানেন্টলি বসবাস করতে পারবে। এর ভ্যালিডিটি কিন্তু 10 বছর। এখন যে সমস্ত ব্যক্তি যে H1B ভিসা নিয়ে আমেরিকার কোনো কোম্পানিতে কাজ করছে তারাই কিন্তু এই গ্রিন কার্ড পেতে পারে। তবে এখানেও নিয়ম কিন্তু একই, ব্যক্তি কোনোভাবেই এখানে অ্যাপ্লাই করতে পারবে না। যে কোম্পানিতে সে কাজ করছে সেই কোম্পানি কিন্তু এই প্রসিডিওরটিতে অ্যাপ্লাইয়ের অনুমোদন দেবে। তারা বলবে যে এই ব্যক্তি যে যথেষ্ট ট্যালেন্টেড এবং আগামী দিনে বা দীর্ঘদিনের জন্য এই কোম্পানিকে সে সার্ভ করতে পারে বা আমেরিকাকে সে সার্ভ করতে পারে আমার কোম্পানির দ্বারা, তাই একে গ্রিন কার্ড দেয়া হোক বা পার্মানেন্টলি আমাদের কোম্পানিতে কাজ করার অনুমতি দেয়া হোক, তবেই কিন্তু ওই ব্যক্তি এই গ্রিন কার্ড পাবে। আর গ্রিন কার্ড যদি পায় তাহলে কিন্তু সে আমেরিকাতে পার্মানেন্টলি বসবাস করতে পারবে। অন্যদিকে এখানে বলা হয়েছে গ্রিন কার্ড যাদের আছে তাদের বেবি যদি আমেরিকাতে জন্মগ্রহণ করে সে কিন্তু সহজেই জন্মসূত্রে আমেরিকার সিটিজেনশিপ পেয়ে যাবে। এখন এই যে নতুন নাগরিকত্ব আইন আসছে আমেরিকায়, এর প্রভাব কি ফেলতে পারে? আমেরিকার জন্য কি প্রভাব হতে পারে, ভারতের জন্য কি প্রভাব হতে পারে? প্রথম, আমেরিকার জন্য খুব ভালো হবে, বিশেষ করে যারা অরিজিনালি আমেরিকান আছে তাদের জন্য কিন্তু অনেক ভালো হবে। কারণ বেআইনি অনুপ্রবেশ এখানে হবে না, কিংবা এই যে H1 ভিসাতে যারা আছে তাদের সন্তান কিন্তু এখানে নাগরিকত্ব পাবে না। তার ফলে জনসংখ্যা কন্ট্রোল হবে। তার সাথে আরও কি হবে, তার সাথে যারা অরিজিনালি আমেরিকান আছে তারা কিন্তু কাজের সুযোগ বেশি পাবে। অন্যদিকে তারা কিন্তু যে রিসোর্সগুলোকে বেশি বেশি ব্যবহার করতে পারবে। এখন সমস্যা কাদের? সমস্যা হচ্ছে ভারতের আর প্রবাসী ভারতীয়দের। যে সমস্ত প্রবাসী ভারতীয়রা আমেরিকাতে বাস করছে, H1B ভিসা নিয়ে আমেরিকার কোনো কোম্পানিতে কাজ করছে, তাদের জন্য কিন্তু বিরাট সমস্যা। তারা কিন্তু ব্যাপক বিপদে আছে, কারণ তাদের এই H1B ভিসা থেকে গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে কিন্তু ব্যাপক সমস্যা দেখা দিতে পারে, লং টাইম লাগতে পারে।
যারা ভেবেছে যে আমরা H1B ভিসা নিয়ে আমেরিকায় আছি, আর দেশে ফিরে যাব না, এখানে আমরা সেটেল ডাউন করব, বিয়ে করব, সংসার করব, তাদের জন্য তো ব্যাপক সমস্যা। এমনকি তারা যে সন্তান জন্ম দেবে সেও কিন্তু আগামী দিনে পৃথিবীতে এসে বা আমেরিকাতে জন্মগ্রহণ করে সমস্যায় পড়বে, সে কিন্তু সহজে সেখানকার নাগরিকত্ব পাবে না। অন্যদিকে এই সমস্ত NRI অর্থাৎ নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান যারা আমেরিকাতে আছে তারা কিন্তু সমস্যায় আছে বললাম। তারা যদি সহজে নাগরিকত্ব আমেরিকার না পায় পার্মানেন্টলি থাকার জন্য, তাহলে কিন্তু তারা আমেরিকা থেকে ভারতে ফিরে আসবে, আপন দেশে ফিরে আসবে। তাছাড়া তাদের কিন্তু কোনো উপায় নেই। তারা যদি বিপুল সংখ্যক ভারতে ফিরে আসে তাহলে কিন্তু ভারতবর্ষের অর্থনীতির জন্য সমস্যা দেখা দিবে। এখন এই সমস্ত NRI যারা আমেরিকাতে এতদিন ছিল, মোটা মাইনের বেতন পেত, তারা যদি ভারতে ফিরে আসে তাহলে কিন্তু তাদের কিন্তু অনেক অভিজ্ঞতা আছে, তারাও কিন্তু এখানে মোটা মাইনের বেতনের চাকরি পাবে সরকারি বা বেসরকারি ক্ষেত্রে। তার ফলে এদেশে যারা আছে, যারা এদেশে থেকে চাকরি করার সুযোগ খুঁজছিল, তাদের জন্য কিন্তু সমস্যা দেখা দিবে। এমনিতেই রাজ্যে বা দেশে এখন বেকারত্ব বিরাট বড় সমস্যা, তার ফলে যদি এই লক্ষ লক্ষ NRI ভারতে ফিরে আসে তাহলে তো আরও সমস্যা দেখা দিবে চাকরির ক্ষেত্রে আর রিসোর্সের ক্ষেত্রে। মানুষের সমস্যা বাড়বে এবং সরকারেরও কিন্তু মাথা ব্যথা ব্যাপক বেড়ে যাবে। অন্যদিকে ট্রাম্প এই যে নতুন আইন চালু করেছে, 20 ফেব্রুয়ারি চালু হবে। তার আগে কিন্তু যে প্রসূতি মায়েদের ডেলিভারি করা, সি সেকশন ডেলিভারি বা সিজারিয়ান ডেলিভারির কিন্তু ভিড় বাড়ছে আমেরিকাতে। আর আমরা জানি এই যে প্রিম্যাচিওর ডেলিভারি, সেখানে কিন্তু নবজাতকের ক্ষতি হতে পারে, এমনকি মায়েরও কিন্তু ক্ষতি হতে পারে। এখানে কিন্তু নবজাতক ও মায়ের দুজনের কিন্তু সমস্যা দেখা দিতে পারে শরীরে, এই তাড়াহুড়ো করে এই আইনকে মানতে গিয়ে এই প্রিম্যাচিওর ডেলিভারি করানোর ক্ষেত্রে। এখন সত্যিই কি এই আইনটা পাস হয়েই যাবে এবং সমস্যায় পড়বে প্রবাসী ভারতীয়রা, সমস্যা পড়বে ভারতে? আমরা জানি যে ট্রাম্প কিন্তু খুব অ্যাগ্রেসিভ, যা বলে তাই করে। নির্বাচনে তিনি কিন্তু এরকম প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় বসেই কিন্তু তিনি এটাকে ডিক্লেয়ার করে দিয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে যে আগামী দিনে কংগ্রেসে তিনি হয়তো এটাকে পাসও করিয়ে দেবেন। হয়তো সমস্যা দেখা দিতে পারে, কিন্তু চেষ্টা করবেন পাস করানোর। অ্যাপ্রুভ পেয়ে গেলে কিন্তু এটি আইনে পরিণত হয়ে যাবে। তবে অলরেডি কিন্তু আমেরিকার লোকাল কোর্টে এই নিয়ে কিন্তু কেস হয়েছে, আর আলটিমেট এই কেসের ফাইসাল হবে কোথায়? আমেরিকার সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট যা রায় দিবে তার উপরই কিন্তু এই নতুন সংশোধন নিয়ে যে আইন, তার ভবিষ্যৎ নির্ভর করছে। যদি সুপ্রিম কোর্ট বলে সাংবিধানিক তাহলে থেকে যাবে, আর যদি বলে অসাংবিধানিক তাহলে কিন্তু ট্রাম্পকে পিছু হাঁটতে হবে। আর আমাদের যারা NRI আছে তাদের জন্য কিন্তু খুব ভালো হবে। এখন নির্ভর করবে সুপ্রিম কোর্টের ওপর। যদি সত্যি সত্যি এই আইন চালু হয়ে যায় তাহলে ভারতীয় NRIরা সমস্যায় পড়বে, ভারত সরকার সমস্যায় পড়বে। অর্থাৎ ভারতের সঙ্গে আমেরিকার যে ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্কে বা বিদেশ নীতিতে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে। এবং আগামী দিনে মোদি আর ট্রাম্পের যে বন্ধুত্ব ছিল আমরা জানি সেটা কোন দিকে যায়, তাও এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। অলরেডি কিন্তু আমাদের দেশের বিরোধীরা মোদিকে, তারা কিন্তু অলরেডি ট্রাম্পের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কিন্তু ক্রিটিসাইজ করতে শুরু করেছে আমাদের প্রধানমন্ত্রীকে। আর বিরোধীরা এখন স্ট্রং, তাহলে আগামী দিনে দেখা যাবে যে বিরোধীদের চাপে মোদি সরকার ট্রাম্পের সঙ্গে ডাইরেক্টলি কথা বলে কি না বলে। এই হলো আজকের ভিডিও। এখন ট্রাম্প ভারতের জন্য কতটা ভালো কিংবা কতটা খারাপ হতে পারে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।